الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم جري بولن الله أكبر রব্বুল আলামিন বলছে হে মানবেরা ইয়া আইয়ুহান নাস ও মানব মণ্ডলী ইন্না খলাকনাকুম আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি সৃষ্টি করেছি তৈরি করেছি মিন যাকারি ওয়া উনসা একজন বাপ এবং একজন মা থেকে নাম তার আদম এবং হাওয়া আমি আল্লাহ তোমাদের তার থেকে বানিয়ে তোমাদের মধ্যে ওয়াজআলনাকুম শুউবান ওয়া কবাইল আমি আল্লাহ ভিন্ন ভিন্ন গোত্র তৈরি করেছি ভিন্ন ভিন্ন দল তৈরি করেছি ভিন্ন ভিন্ন তৈরি করেছি এটা কিন্তু অহংকার করার জন্য নয় তোমরা মোল্লা বলে শ্রেষ্ঠ ওরা গাজী বলে শ্রেষ্ঠ ওরা শেখ বলে শ্রেষ্ঠ ওরা সৈয়দ বলে শ্রেষ্ঠ এমন কোন বংশ মর্যাদা চলবে না আল্লাহ বলছেন আমি গর্ব করার জন্য তৈরি করিনি লিতাআরাফু এটা বানিয়েছি পরিচিতি ঘটানোর জন্য একটু জোরে বলা যাবে না পরিচয় বিনিময় করতে পারো আমি অমুক খানদানের তুমি অমুক খানদানের এই পরিচয় বিনিময় করার জন্য বানিয়েছি অহংকার করার জন্য না যদি বলা যাবে ভাই বাবজি আজকে বর্তমান যুগে বিরাট ফিতনার আবির্ভাব মাইক্রোফোন ধরলে সব জাহান্নামী আর বক্তা তার দলটাই জান্নাত বিলি করা চলছে জান্নাত বন্টন হচ্ছে আহারে আমার তো এত আফসোস হয় ডাক্তার যদি নিজেই রোগী হয়ে যায় ও আবার রোগীর চিকিৎসা করবে কেমন কথা বুঝতে পারছেন না জি এই অহংকার আল্লাহ করতে শিখিয়েছে ওই সূরা হুজুরাত খুলে দেখেন না যে আয়াতটি পড়লাম তার আগের পৃষ্ঠায় 26 পারা 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন আবার ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন জোরে বলেন আল্লাহু আকবার রব্বুল আলামিন বলছো ঈমানদারেরা তোমাদের মধ্যে কোন দল যেন কোন দলের যেন মজাক না উড়ায় রহস্য না করে ঠিকটি না করে তাকে রহস্য যেন না করে খেলতামাশা যেন না বানায় আমি আল্লাহ বলছি যাদেরকে নিয়ে মজা করছো রহস্য করছো হতে পারে তারা হলো আল্লাহর কাছে তোমাদের চেয়ে অনেক গুণে প্রিয় একটু জোরে জোরে বলা যাবে না ঠিক তদ্রূপ কোন নারী জানো কোন নারী জাতিকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ না করে যাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ নারী তোমরা করছো হতে পারে ওই নারীগুলো তোমাদের চেয়ে আল্লাহর কাছে অনেক গুণে প্রিয় একটু জোরে জোরে বলা যাবে না তাই বাবজি তাই বর্তমান যুগে সবচেয়ে যে রোগটাকে দমন করার দরকার তার নাম হলো আত্মগরিমা এটা ইবলিসের গুণ ছিল ইবলিস বলেছিল রব্বুল আলামিন তাকে আদেশ করে বলল ও ইবলিস সিজদা কর ইবলিস যখন সিজদা করলো না রব্বুল আলামিন পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আরাফ আল্লাহ বলছেন ক্বালা মা মানাআক কে তোকে বাধা দিল কে তোকে নিষেধ করলো আমি আল্লাহ তোকে যখন বললাম ওরে ইবলিস তুই সিজদা কর ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক আদেশের পরে তোকে কে বাধা দিল ইবলিস তখন বলল আল্লাহ কেউ বাধা দেয়নি বরং আমার আত্মগরিমা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমার মধ্যে আত্মগরিমা এত বেশি আমি আগুনের তৈরি আদম মাটির তৈরি আমি কখনো আগুনের তৈরি হয়ে মাটির সামনে মাথা নত করতে পারবো না এই গরিমাটা ছিল ইবলিসের তাই আল্লাহ বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বেরিয়ে যা বিতাড়িত হয়ে যা বিশপ্ত হয়ে যা আজকের পর থেকে তোর উপর আমি আল্লাহ লানত পাঠিয়ে দিলাম একটু জোরে বলি নাউযুবিল্লাহ ভাই বাবজি আজকে গরিমা চলছে আমি হলাম ওই পন্থী আমি হলাম এই পন্থী আমি হলাম এই দলের আমি হলাম ওই দলের গরিমা চলছে না 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 গরিমা চলবে না
বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, তুমি কেমন অন্য কাউকে নয়, তুমি তাকওয়ার ভিত্তিতে নিজের জীবনটাকে একটু তোমার তাকওয়ার নিরিখে একটু মেপে দেখো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন একই কথা বললেন। তাই কোরআন মানবের জন্য রাহবার, কিন্তু মূল ওই কোরআন রাস্তা দেখাবে মুত্তাকিনদের। রব্বুল আলামিন একেবারে প্রথম পারার প্রথম পৃষ্ঠা একেবারে শুরুতেই বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। এই যারা খোদাভীরু, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরাই হবে কোরআনের দ্বারা উপকৃত। জোরে বলেন একটু সুবহানাল্লাহ। কোরআনের দ্বারা যে উপকৃত হতে পারবে না। দেখেছেন না, চাঁদ ওঠে, সূর্য ওঠে। এখন অন্ধ ব্যক্তিকে যদি বলেন, ভাই চাঁদ দেখতে কেমন, অন্ধ কি চাঁদের রূপ বর্ণনা করতে পারবে? কখনো পারবে না। সূর্যের গুণাবলী কোন অন্ধ বর্ণনা করতে পারে না। ঠিক তদ্রূপ কোরআন থেকে উপকৃত কোন জাতি হতে পারবে না যতক্ষণ না ওই জাতিটা মুত্তাকি খোদাভীরু না হচ্ছে। একটু যদি বলা যাবে। তাই কোরআন থেকে উপকৃত হতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। মুত্তাকি কারা আমি এক্ষুনি বর্ণনা করব ইনশাআল্লাহুল আজিজ। তার আগে একটুখানি হাদিসটা বলে আসি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মৌলিক ভিত বললেন পাঁচটা। কয়টা সবাই জানি না আমরা? পাঁচটা। এখন আমরা জানি ইবাদত মনে করি দুই প্রকার, এক শরীর দিয়ে করা হয়, এক অর্থ দিয়ে করা হয়, যেটাকে শারীরিক ইবাদত এবং আত্মিক ইবাদত বলা হয়। কিন্তু না, বিশ্বনবী যেটা হাদিসের মধ্যে বললেন, শারীরিক এবং আত্মিকের আগে আরো একটা ইবাদত আছে, সেটা হলো আত্মিক ইবাদত, কলবের ইবাদত। একটু জোরে বলা যাবে না? রাসূল তাই বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই হৃদয় দিয়ে বিশ্বাস করে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল। এই সাক্ষ্যটা হৃদয় থেকে দাও। কেন? আত্মা সুন্দর হলে গোটা মানব দেহটাই সুন্দর হয়ে যাবে। জোরে বলা যাবে না? দেখবেন বাড়িতে ট্যাঙ্ক লাগানো হয় আর নিচে কল ট্যাপ লাগানো হয়। এখন ট্যাঙ্কে যদি গোবর গোলা থাকে, ট্যাপ খুললে কি বার হবে? গোবর পানি না পরিষ্কার পানি? কথা বলেন একটু। নিঃসন্দেহে গোবর পানি। আর ট্যাঙ্কের পানি যদি পরিষ্কার হয়, ট্যাপটা খুললে কি বার হবে? পরিষ্কার পানি। বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবটাকে বিরাট প্রাধান্য দিয়েছেন। আমার রাসূল সহিহ হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফি কুল্লি জাসাদিন মুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব ওয়া আমার উম্মাতুম্মাতিনি। আমি রাসূল বলে গেলাম, শুনে নাও, মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে। ওই মাংসপিণ্ড যদি ভালো হয়, গোটা মানব দেহটাই ভালো হয়ে যায়। আর ওই মানব দেহ যদি খারাপ হয়ে যায়, গোটা মানব দেহটাই নষ্ট হয়ে যায়। ওই মাংসের পিণ্ডটা অন্য কিছু নয়, উম্মাত উম্মাতিনি আমি রাসূল বলে গেলাম, সেটা হলো কলব কলব কলব, সেটা হলো আত্মা আত্মা আত্মা। একটু জোরে জোরে বলা যাবে না? এই আত্মাটা কি? রব্বুল আলামিন পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9 সূরার নাম সূরাত বানী ইসরাঈল। রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী মুহাম্মদ, তোমাকে মুশরিকরা প্রশ্ন করে বলে, ইয়াসআলুনাকা আনির রূহ। ও নবী মুহাম্মদ, তোমাকে আত্মা সম্বন্ধে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও, কুলির রূহু মিন আমরি রাব্বি। আত্মা আল্লাহর আদেশ ছাড়া অন্য কিছুই না। একটু জোরে জোরে বলা যাবে না? এই আত্মা 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 আল্লাহর আদেশ। এই আত্মার মৃত্যু নাই। কেন? আল্লাহর কোনো কিছুর মৃত্যু হয় না। একটু জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা রহমান। আল্লাহ বললেন, সব বিলীন হবে, রবের কিছুই, রবের কোনো অস্তিত্ব বিলীন হবে না। সুতরাং আত্মা যখন রবের আদেশ, ওই আত্মার কখনো মৌত হবে না। তাই দেহের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। আত্মা সে আবার চলে যায়। তাই আমরা বারবার পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আত্মা এলো আল্লাহর কাছ থেকে, আবার আল্লাহর কাছে ফিরে চলে যায়। একটু জোরে জোরে বলা যাবে না? এই মানব দেহের মৃত্যু আছে, কিন্তু আত্মার মৃত্যু হয় না। সুতরাং
এই আত্মা যদি সুন্দর হয় মানব দেহটা সুন্দর হবে। এটা হলো ট্যাঙ্কের মতো। যার এই কল্প সুন্দর, যার আত্মা সুন্দর, এখানে যদি সুন্দর পরিষ্কার পানি থাকে, চোখ নামিয়ে এই ট্যাপ এই কল দিয়ে ভালো জিনিস মানুষ দেখবে। যার কল্প ট্যাঙ্কটা পরিষ্কার আছে, কান দিয়ে সর্বদা যায় জিনিস সে শুনবে। যার কল পরিষ্কার আছে, জবান দিয়ে ভালো জিনিস সে বলবে। যার কল ভালো আছে, ও হাত দিয়ে ভালো জিনিস ধরবে। যার কল ভালো আছে, ওর পা দিয়ে সর্বদা জায়েজ পথে চলবে। আর যার এই ট্যাঙ্কটা নোংরা হয়ে গেছে, এটার মধ্যে গোবরগুলো ফেলেছে, ও চোখ দিয়ে হারাম জিনিস দেখবে। কেন? চোখ একটা ট্যাপ বা কল, ও কান দিয়ে হারাম জিনিস শুনবে, ও জবান দিয়ে হারাম জিনিস বলবে, জবান দিয়ে হারাম জিনিস খাবে, এবং হাত দিয়ে হারাম পথে হারাম জিনিস অর্জন করবে, পা দিয়ে হারাম পথে চলবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই আত্মাটাকে সুন্দর করার বিরাট দরকার, কারণ এই আত্মা দিয়েই খোদার ভয় তৈরি হয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী হাবিবুল্লাহ মিম্বারে নববীতে দাঁড়িয়ে বলছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। আমার রাসূল ইশারা করে বললেন, বক্তার সামনে ভয় করো না, ইমামের সামনে ভয় করো না, আলেমের সামনে ভয় করো না। আমি রাসূল বলছি খোদার ভয় এখানে আছে, খোদার ভয় এখানে আছে, খোদার ভয় এখানে আছে। তাই জীবনে কারোর চোখে ফাঁকি দিতে পারবেন, কিন্তু আত্মার চোখে ফাঁকি দিতে পারবেন না, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। সুতরাং এই আত্মাটাকে সুন্দর করার বিরাট প্রয়োজন। আপনাদের এলাকায় শুধু নয়, সর্ব এলাকায় দেখবেন এই কদরের রাত, তারাবির প্রথম রজনী, 27 দিনের এবং শবে বরাতের রাতগুলোতে মানুষ মসজিদে বিরাট ভিড় করে। করে না? করে না? কথা বলে। ভিড় হয়েছিল আপনাদের মসজিদেও? আচ্ছা, দিকেও হয়, সব দিকে হয়। কেন? হ্যাঁ, রাতটা বিরাট বরকতের। হ্যাঁ, সহিহ হাদিস থেকে প্রমাণিত, হ্যাঁ বরকতের রাত। কিন্তু একটু বলেন না, কারা যায়? আপনার কালোতলার মানুষগুলোই তো গিয়েছিল। ওদিন তো ফেরেশতা আসেনি না, ফেরেশতা তো আসেনি, অন্য দেশ থেকে তো মানুষ আসে। আপনার কালোতলার মানুষগুলো মসজিদ গিয়ে ভরিয়ে তুলেছিল। কই তারা? কই? আমাদেরকে ফোন করে বলে, হুজুর শবে রাতের নামাজ করা কাজ, হুজুর রোজা কটা, কিভাবে আমরা ইবাদত করব শিখিয়ে দেন। তাই আমি বলি, করাকাত নামাজ গত বছর পড়েছিলে? তো বলে, হুজুর গত বছর 20 পড়েছিলাম, এবার 30 পড়ার ইচ্ছা আছে। আমি তখন জিজ্ঞাসা করি, ভাই একটু বলেন না, গত বছর 20 পড়েছিলেন তো হাতটা বেঁধে কি পড়েছিলেন? হুজুর ওটা তো জানি না। আচ্ছা, সূরা ফাতিহা একটু বলেন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তারপরে আর হুজুর আপনার ভয়ের মনে আসছে না? আচ্ছা, আমার সামনে মনে আসছে না। সূরা ইখলাসটা বলে যেটা বেঁধে যায়, কাউসারটা একটু আটকে যায়। আচ্ছা, বইটাকে বসে আঙুলটা তোলেন? বলে হ্যাঁ হুজুর ওটা তুলতে হয় না। আচ্ছা, ক্রিং ক্রিং করেন, তার তাহিরটা একটু বলেন। তো বলছে হুজুর ওটা তো মুখস্থ নাই। আচ্ছা, লম্বা বৈঠক দেখান দেখি তো। দরুদ ইব্রাহিমটা? বলে ওটাও জানি না। দোয়া মাসুরাটা? ওটাও জানি না। আচ্ছা, 20 রাকাত গত বছর পড়েছেন, আর এবছর 30 পড়বেন, কি মনে আশা? আরে একটু বলেন না, এই না পারাটা স্বীকার করা ভালো না না পারার পরে পারার ভান করা ভালো? কথা বলেন, বলেন, কথা বলেন। এই না পারা স্বীকার করা ভালো না না পারার পরেও পারার ভান করা ভালো? একদম। তাই বাবজি আমার, কে বলেছে আপনাকে 20 রাকাত নামাজ পড়তে? কে বলেছে আপনাকে গোটা রাত ইবাদতের মধ্যে কাটিয়ে দিতে? আপনি 2 রাকাত পড়েন, পড়ার মতো পড়েন, আল্লাহকে ঠকাবেন না। 2 রাকাত পড়েন, আমার আল্লাহ খুশি হয়ে যায়। কেমন পড়েন? কেন? শরীয়ত নতুন করে কিছু বানানোর নাম না। শরীয়ত হলো আল্লাহর বিধানটা বিশ্ব নবীর দ্বারা যেটা আমরা পেয়েছি সেটা প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তিত্ব 2 রাকাত নামাজের নিয়ত করলেন, কাবা বাইতুল্লাহ মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে গেলেন, আর 2 রাকাত নামাজে গোটা কোরআন খতম করার পর আল্লাহর কাছে হাত তুলে বলছেন, মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক ওয়া মা আরাফনাকা হাক্কা মারিফাতিক। ওগো আল্লাহ, তোমার গোলাম এখনো তোমাকে চেনার মতো চিনতে পারেনি। ওগো আল্লাহ, তোমার বান্দা এখনো ইবাদত করার মতো করতে পারিনি। একটু জোরে জোরে বলা যাবে না? এত বড় ইমাম
হয়ে 2 রাকাত নামাজে গোটা রাত পার করে দেয়, অথচ আমার সমাজের মানুষ 20 রাকাত নামাজ পড়ে কিন্তু কিছুই জানে না এ নামাজ পড়ে কি লাভ হবে গো ভাই। একটু ফিরে আসেন না, নিয়ত করে নেন এমন ঠকানো নামাজ আর পড়বো না। 2 রাকাত পড়েন, জানা পড়ার মতো পড়েন, 2 রাকাত পড়েন, চোখ দিয়ে পানি ঝরে যাক। কেন জানেন? আমার আল্লাহ কোয়ান্টিটি দেখেন, আল্লাহ কোয়ালিটি দেখে, আল্লাহ সংখ্যা দেখেন, আল্লাহ হৃদয় দেখে। একটু জোরে জোরে বলা যাবে না। রব্বুল আলামিন রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বান্দার আত্মা কত সুন্দর এটা দেখে, বান্দার আমল কত সুন্দর আল্লাহ এটা দেখে। এটা দেখে না বান্দা সাদা না কালো, এটা দেখে না বান্দা চওড়া না লম্বা। আল্লাহর কাছে দেহের কোনো মর্যাদা নাই, বাহ্যিক রূপের কোনো মর্যাদা নাই। আল্লাহর কাছে মর্যাদা হলো শুধু কলবের এবং আত্মার। একটু জোরে বলা যাবে না? আত্মাটা সুন্দর করতে হবে। সবে রাতে মাথায় টুপি দিয়ে, চোখে সুরমা দিয়ে, এই রমজান মাস আসছে, একদম পাক্কা নিয়ত করে রেখেছে অনেক ভাই বাবা। কি নিয়ত? যে প্রথম তারাবি আর 27 তারাবি বলছে, বুঝতে পারছেন? বিশ্ব নবী সরওয়ারে কায়নাত, যারা আগের গোনা পরের গোনা সব মাফ। ওই রাসূল সম্মান এসেছে শাবান মাস এলে আমার রাসূলের সম্মান, আমার রাসূল কোমর বেঁধে নেমে পড়তেন ইবাদত করার জন্য। জোরে বলা যাবে? আমরা যখন ক্রিকেট খেলতে টুর্নামেন্ট ম্যাচ তো কি করি, যারা অন্য পার্টির সাথে খেলবে আগাম, ও কি করে কিপিং করবে, কি করে ফিল্ডিং করবে, কি করে বাউন্স দেবে ইত্যাদি সব আগে থেকে প্র্যাকটিস করে। বিশ্বনবী মাহে রমজান ইবাদতের সিজন, তাই শাবান মাস থেকে অতিরিক্ত রোজা করে রাত জেগে সালাত আদায় করে আমার রাসূল প্র্যাকটিস করতেন রমজানের বরকত থেকে আমি রাসূল যেন মাহরুম না হয়ে যায়। এর বলা যাবে? আমাদের এত পাপ থাকার পর নিয়ত করেই আছে ও প্রথম তারাবিটাই যাবে, 27 যাবে। ভাই বাবজি, কখনোই আশা করবেন না ওই একটা দিন ইবাদত করার নামে ইবাদত। রব্বুল আলামিন বলেছেন, আ'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রব্বুল আলামিন বলেছেন ইবাদত করতে হলে মরণের আগ পর্যন্ত ইবাদত করা লাগবে। জোরে বলা যাবে না? রমজান মার্কা মুসলমান চলবে না, শবে রাত মার্কা মুসলমান চলবে না, কদর মার্কা মুসলমান চলবে না, জলসা মার্কা মুসলমান চলবে না। মুসলমান হতে হবে আল্লাহওয়ালা মুসলমান। জোরে বলা যাবে না? এখন আল্লাহওয়ালা হবেন কি করে? সহজ রাস্তা। রাস্তায় দেখবেন একদল ভাই গরমের সময় আইসক্রিম এনেছে, একদল ভাই দেখবেন সবজি এনেছে, ওর নাম আছে আব্দুর রহিম, আব্দুল করিম, কিন্তু আছে ওর সাথে আইসক্রিম। তাই মানুষ ডেকে বলে আইসক্রিম ওয়ালা যাচ্ছে, সবজি ওয়ালা যাচ্ছে, ঝুড়ি ওয়ালা যাচ্ছে, অমুক ওয়ালা যাচ্ছে। ওর কাছে যেটা থাকে মানুষ সেটা ওয়ালা বলে। আল্লাহওয়ালা হতে গেলে অন্য কিছুই নয়, রাত দিন 24 ঘন্টা আল্লাহর ভয়টা হৃদয়ে রাখেন। মানুষ যেন দেখে বলে আল্লাহওয়ালা যাচ্ছে। এই আল্লাহওয়ালা তখনই হওয়া যাবে যখন আল্লাহকে সঙ্গে রাখা যাবে। জোরে বলা যাবে? এই আল্লাহওয়ালা হতে পারলে হৃদয় সুন্দর, কলব সুন্দর। তাই রাসূল বললেন কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআন থেকে উপকৃত তারাই হতে পারবে যারা হলো মুত্তাকি। আর জান্নাত তৈরি হয়েছে কোন দলের জন্য না, কোন নেতা মন্ত্রীর জন্য না, কোন বংশের জন্য না। জান্নাত তৈরি হয়েছে মুত্তাকিনদের জন্য। জোরে বলা যাবে? আপনি যে দল করেন করেন, কোনো সমস্যা নেই। তবলিগ করেন, সিলসিলা করেন, বিরাট চেল্লাই যাচ্ছেন, স্ত্রী হক ফাঁকি দিচ্ছেন, বাচ্চার হক ফাঁকি দিচ্ছেন, নিজের পরিবারের হক ফাঁকি দিচ্ছেন, বিরাট ফুরফুরা হুজুরের হাতে বায়াত হয়ে বিরাট মুরিদি তাসবিহ কালো করে ফেলেছেন তাসবিহ পড়ে, অথচ আল্লাহর হক বাদ দিচ্ছেন, বান্দার হক বাদ দিচ্ছেন। কখনো মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হতে গেলে আল্লাহর ভয়টা সবচেয়ে বেশি হৃদয়ে রেখে জীবনটা পরিচালনা করা লাগবে। জোরে বলা যাবে? এই দল এগুলো স্কুলের মতো, বিভিন্ন স্কুলে বাচ্চাকে বিভিন্ন মিডিয়ামে পড়ানো হয়। এই মিডিয়ামে পড়ালে এরা মনে করে বাচ্চার গ্রোথ বাড়বে, অমুক মিডিয়ামে পড়ালে ওরা মনে করে বাচ্চার গ্রোথ বাড়বে। তো এই খানকা বলি, ইবাদত বলি, আলেম ওলামাদের সামান্য যে মতবিরোধ বলি, এগুলো প্রকৃত পক্ষে ওলামাদের এক একটা মত যে এই পথে নিয়ে গেলে আমার জাতি মুত্তাকি হতে পারবে, এই পথে নিয়ে গেলে জাতি মুত্তাকি হতে পারবে। সবার টার্গেট হলো এই মুত্তাকি বানানো। একটু জোরে বলা যাবে?
এই নিয়ে গর্ব নয়, এই নিয়ে দলাদলি নয়, এই নিয়ে মারামারি নয়, এই নিয়ে হানাহানি নয়। আমাদের সকলকে মুত্তাকি হতে গেলে রব্বুল আলামিনের চেয়ে সুন্দর মুত্তাকি কে বানাতে পারে? রব্বুল আলামিন বললেন মুত্তাকির হলো 5টা গুণ। জোরে বলা যাবে না? কটা গুণ? কটা গুণ? 5টা গুণ রব্বুল আলামিন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুত্তাকির 5টা গুণ। প্রথম নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকি হতে গেলে তার প্রথম নাম্বার গুণ হবে আমার আল্লাহকে না দেখার পরেও মনের মধ্যে আল্লাহর ভয়টা নিয়ে বান্দা জীবন যাপন করবে। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহ নেই তারপরে আল্লাহকে দেখতে পাচ্ছি, আল্লাহ আছেন আল্লাহকে দেখতে পাচ্ছি না, তারপরে আল্লাহকে ভয় করা। আল্লাহ আমার সামনে হাজির নাই, তারপরে আল্লাহকে ভয় করা। তাই বিশ্বনবীকে জিবরাইল আমিন যখন হাদিসে জিবরাইলের মধ্যে বিশ্বনবীর সঙ্গে প্রশ্ন উত্তর করছেন, জিবরিল আমিন রাসূলকে জিজ্ঞাসা করলেন আমাল ইহসান, ও জিবরাইল আমিন আমাকে তুমি প্রশ্ন করে বলছো আমাল ইহসান, ইহসান কাকে বলে? রাসূল বললেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ও জিবরাইল তুমি আমাকে জিজ্ঞাসা করো ইখলাস কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? আমি রাসূল বলছি আল্লাহর ভয়। প্রত্যেকটা আমল করার আগে এটা ভাববে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো, আর সেই চোখ যদি না থাকে তাহলে ভাববে আমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। একটু জোরে জোরে বলা যাবে না? এই অদৃশ্যকে না দেখে বিশ্বাস যদি করতে পারি তাহলে মুত্তাকি হওয়ার প্রথম গুণ আল্লাহ আমাদের মধ্যে প্রদান করবে। আজ বর্তমান সময়ে সবচেয়ে বড় অভাবই আল্লাহর ভয়টা। আপনি বিরাট শর্মা লাগিয়ে হুজুরের সামনে চলে এসেছেন, মাথায় টুপি দিয়ে, হুজুর আপনাকে আল্লাহওয়ালা মনে করে নিতে পারে, ইমাম সাহেব আপনাকে বুকে জড়িয়ে নিতে পারে, কিন্তু আপনার মনকে জিজ্ঞাসা করে দেখেন, মনকে বলেন মন বল না আমি তো মাথায় সুন্দর অমুক হুজুরের মতো টুপি পরেছি, অমুক হুজুরের মতো গায়ে জুব্বা দিয়েছি, এখন আমাকে হুজুর মতো লাগছে না শয়তান মতো লাগছে? ও মন বলে দেবে তুমি এখন তো ড্রেস পরে হুজুর সেজেছো কিন্তু পাক্কা তুমি ইবলিস। কেন? মনের চোখে কখনো ফাঁকি দেওয়া যায় না, কখনো যায় না। এ মন অবশ্যই বলে দেবে। ভাই বাবজি আমার, তাই রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য প্রথম নাম্বার সিফাত বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে উঠতে বসতে জাগতে ঘুমাতে সর্বদাই ভয় রাখতে হবে। আমার সমাজে আমরা বাহ্যিকভাবে আল্লাহকে ভয় করি কিন্তু ভিতরে আল্লাহর ভয় ছেড়ে দিয়েছি। না না না, ইসলাম নাম হলো আল্লাহ আল্লাহর রাসূলের ইচ্ছার সামনে নিজের ইচ্ছাটা কুরবান করে দেওয়া। আজকে গোপনে গোপনে আমার সমাজ আল্লাহকে এত ধোঁকা দিচ্ছে। আপনি ব্যবসায়ীদের দিকে তাকান, আজকে চাষীদের দিকে তাকান, বড় বড় হাজী সাহেব দিনদারদের দিকে তাকান, ওরা মনে করে শুধু হজ করে এলেই মনে হয় জান্নাত পাওয়া যায়। রাসূলের যুগের সাহাবার ইতিহাস বলছে রাসূল মদিনার বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর এক সাহাবার সুন্দর মন্ডি লাগিয়েছে, বাজার লাগিয়েছে, জব আছে গম আছে, রাসূল হাতটা ঢুকিয়ে দিলেন, দেখে ভিতরের জবগুলো ভিজা। রাসূল বললেন কি ব্যাপার? উপরে শুকনো জব আর ভিতরে ভিজা জব। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হঠাৎ বৃষ্টি এসেছিল, আমি তো বুঝতে পারিনি, হঠাৎ বৃষ্টি আসার কারণে ভিতরের জবগুলো ভিজা, এখন উপরে শুকনো দিয়ে ঢেকে দিয়েছি কাস্টমার নেবে না বলে। রাসূল বললেন ঠিক আছে বৃষ্টি এসেছিল ঠিক, কিন্তু কেন প্রকাশ করে দিলে না? ওই ভিজার সঙ্গে শুকনা জব যখন চাপাবে তাহলে বলো ভিজার জন্য ওজনটা ভারী হবে কিনা? রাসূল বললেন মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে, যে দুই নম্বরই করে, যে ধাপ্পাবাজি করে, আমি রাসূল বললাম আমার উম্মতের অন্তর্ভুক্ত না। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? ধোঁকা দিচ্ছ কাকে? পোকা বেগুন, একদম সুন্দর সাইজ একটা বেগুন হয়েছে 500 গ্রাম, এখন ছোট্ট একটা পোকা, তো ওই বেগুনের গোটা ভেঙে নিয়ে তার মধ্যে গুজে দিয়ে ও কি করছে? ভালো বানাচ্ছে। আহারে, ওই ভালো বানিয়ে একটা মাত্র পোকা লেগেছে, কি করলো? ভালো বেগুনের সঙ্গে ওই 500 গ্রাম বেগুনটা দিয়ে দিল। এখন কাস্টমার হাজী সাহেবের চেহারা দেখে তো একদম আশ্চর্য। হাজী সাহেব ভালো আছেন? বলে হ্যাঁ। কত করে বেগুন? বলে ভালো বেগুন 55 আর পোকা বেগুন 30। ওটা পোকার এটা ভালো, এই ভালোর মধ্যে কিন্তু আছে। কথা বুঝতে পারছেন না? মন জানে কি করেছে। এখন কাস্টমার চেহারা দেখে 50 একটু কম নেন, বলে না একদম না, 55 টাকা করে নিয়ে চলে গেল। হাজী সাহেবের কথায় বিশ্বাস করে ও 55 টাকা নিয়ে খিলিরপুর ডগে গিয়ে ও বলল হাজী সাহেবের বেগুন একদম 1 নম্বর। ও দিল, সেও বিশ্বাস করে ওর কাছ থেকে কিনল। ওখান থেকে মুম্বাই চলে গেল, মুম্বাই থেকে সৌদি চলে গেল। আমার আপনার মধ্যে কেউ মক্কায় গিয়ে বলছে ভাই বেগুন দেন, বাজিন জান দেন। এখন বাজিন জান কিনতে গিয়ে বলছে 1 নম্বর। কোথাকার?
কালুতলা কালুতলা হাজী সাহেব যে পোকা বেগুনটাকে ভালো বলে বিক্রয় করেছিল, মানুষ আস্থা নিতে নিতে মুম্বাই থেকে সৌদি চলে গেল। আজকে ওখানে হাজী সাহেব বেগুনটা কেটে দেখে পোকা গজগজ করছে, কি ব্যাপার? ওখানে মক্কায় বসে ঠকছে কার জন্য? এই আমার গ্রাম অঞ্চলে হাজী সাহেবের জন্য। ঠিক না বেঠিক? আমরা উপর তালার দোষ দেখি, নিচের তালার দোষ দেখি না। সমাজ নষ্ট হচ্ছে নিচের তালা থেকে, জানেন? নিচের তালা থেকে সমাজ নষ্ট হচ্ছে। ভাই বাবজি, আমার এই ঠকানো বন্ধ হতে হবে। আমার 2 টাকা লস হোক, আমার 2 টাকা ক্ষতি হোক, সত্য বলবো। রাসূল বললেন যে প্রতারণা করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। সব ধরা পড়ে যাবে। হাত বেঁধেছেন, কাকে ঠকাচ্ছেন? সূরা ফাতিহা জানেন না, সানা জানেন না, বৈঠকে বসে আঙ্গুল তুলছেন, আত্তাহিয়াত জানেন না, কাকে ঠকাচ্ছেন? আল্লাহকে ঠকাচ্ছি। চাষি মাঠে আল্লাহকে ঠকায়, খোদার ঘরে এসে আল্লাহকে ঠকায়। ও ভাই বাবজি, এত যদি ঠকায়, ওই আল্লাহ কি তার রহমত দেবে? ওই আল্লাহ কি করুণা করবে? আশা করা যেতে পারে না। সুতরাং মুত্তাকি হতে গেলে ওই আল্লাহর ভয়টাকে হৃদয়ে নেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাজত্ব চলছে, হুজুর কাজ করতেন। ওমরে ফারুক ছদ্মবেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন, কার কোথায় অভাব তাই দেখে দেখে বেড়াতেন। এক বাড়িতে রাত্রে আলো জ্বলে, কানটা পেতে দেখে আওয়াজ হয়। কি আওয়াজ? কান পেতে শুনছেন ওমর। কি ব্যাপার? আওয়াজ আসছে, স্বামী বলছে, ওরে স্ত্রী একটু পানি আনো না, দুধে একটু পানি মিলিয়ে দিয়ে। স্ত্রী বলছে, জানো নাকি কার রাজত্ব? ওমরে ফারুকের রাজত্ব। তুই জানতে পারে তুমি দুধে পানি মিশ্রণ করেছো, ওমরে ফারুক তোমার গদ্দান উড়িয়ে দেবে। ওই সময় স্বামী বলছে, রাখো তোমার ওমর। ওমর আছে মদিনায়, আমরা তো পল্লী গ্রামে। ওমর এখানে কোথা থেকে দেখতে পাচ্ছে? এই যেই বলেছে, ঘরে ছোট্ট একটা বাচ্চি মেয়ে চিৎকার করে বলছে, আব্বা জান, আম্মা জান ঠিকই বলেছে, এখানে ওমর নাই, ওমর নাই, তবে ওমরের আল্লাহ এখানে আছে। জোরে বলা যাবে না? বলা যাবে না একটু সুবহানাল্লাহ? কি আছে? ওমরের আল্লাহ আছে। এই যে ভয়, এটা হৃদয়ের মধ্যে আসে। কাকে ঠকাচ্ছে? মাথায় টুপি দিয়ে, সাদা দাড়ি লাল করে, বিরাট জুব্বা পরে, ওটা সুফি সাহেব সাজা যায় না। আল্লাহ ওয়ালা হতে গেলে প্রকাশ্যে অপ্রকাশ্যে সর্বদাই আল্লাহর ভয়টা হৃদয়ে রাখতে হয়। মুত্তাকি হতে গেলে প্রথম সিফাত আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখার পরেও সর্বদাই হাজির নাজির মনে করে আল্লাহকে ভয় করবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নম্বর, ওই বান্দা যদি ইমানদার হয়, ওর কলব যদি সুন্দর হয়, ওই বান্দা যদি হৃদয়টাকে আল্লাহর ভয়ে ভীত করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, 5টা ভিত। 2 নম্বর ইকামে সালাত, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, মুত্তাকি হতে গেলে তার 2 নম্বর সিফাত হলো ওয়া ইউকিমুনাস সালাহ, ও নামাজ প্রতিষ্ঠাকারী হবে। একটু জোরে জোরে বলা যাবে? ও যদি অবশ্যই আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, তাহলে কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে করবে করবে। ও কখনো নামাজ ভঙ্গ করতে পারে না। ভাই বাবজি, এই যুগে 2 ধরনের বক্তা পেয়ে যাবেন। এক বক্তা বলবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সহিহ হাদিস। এই ব্যক্তি কালেমা পড়লো, ও জান্নাতি। এখন শ্রোতারা খুব খুশি, বলছে আমরা সভাপতি জলসা দেই, আমরা বিরাট সদস্য জলসা কমিটি, হুজুর কি বলেছে? কালিমা পড়লে জান্নাতি। কালিমা তো মুসলমানের সময় পড়েছিল, কথা বুঝতে পারছেন? মুসলমানের সময় পড়ায় না, ওই সময় একটু কি করে, কি বলে, কালিমা পড়ে। আর বিয়ের আসরেও দেখলাম, কিছু কিছু জায়গায় দেখেছি খুতবা পড়ার আগে ইমাম সাহেব কালিমা পড়ায়। এখন 2 বার তো কালিমা পড়ি, এক মুসলমানের সময় আর এক বিয়ের সময়। আর যদি কখনো নসিবে বিভিন্ন মজলিসে বসে একটু জিকির আজগার হয়ে যায়, কালিমা পড়লে জান্নাত হুজুর বলেছেন। এখন বান্দা বিরাট খুশি। ওই হুজুরটাকে আবার দাওয়াত কর, হুজুর ঠিকই বলেছেন। ও ভাই বাপ, হুজুরকে আবার দাওয়াত করেছেন, 5 বছর দাওয়াত বুক করে দিয়েছেন। কিন্তু শুনে নেন, রাসূলের হাদিস হুজুর বলেছেন, কিন্তু হুজুর আর কিছু বলেনি। ওই রাসূল আরো বলেছেন, ওটা হুজুর বলেনি। ওই জান্নাতের দরজায় একটা তালা মারা আছে, ওই তালাটা কোনো দুনিয়ার কোনো ঘুষ দিয়ে, দুনিয়ার কোনো অর্থ দিয়ে খোলা যাবে না। as-সালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাতের তালাটা খুলবে নামাজের চাবি দিয়ে। একটু জোরে জোরে বলা যাবে? এখন হুজুর বলেছিল কবে যাবে জান্নাতে, ওটা বলিনি। ইমানদার জান্নাতে যাবে। পারা নম্বর 23, পৃষ্ঠা নম্বর 3, সূরার নাম সূরা ইয়াসিন। রব্বুল আলামিন বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের কঠিন ময়দানে রব্বুল আলামিন মুজরিম যারা তাদেরকে একদিকে দাঁড় করিয়ে দেবে, আর ইমানদার দিনদার যারা তাদেরকে আরেকদিকে দাঁড় করিয়ে দেবে। একটু জোরে জোরে বলা যাবে না?
প্রথম কাফের আর ঈমানদারদেরকে ডিভাইড করে পার্থক্য করা হবে। এখন দুই দিকে দুটো দল দাঁড়িয়ে গেছে। এখন আমার এই আলোচনা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ বলি। কোন ভাই কোন একটা অফিসে কাজ করে, এখন দেখবেন অফিসাররা ঈদের সময় মুসলমানদের বোনাস দেয় আর প্রতিবেশী ভাইদের পূজার সময় বোনাস দেয়, সারা বছর যেহেতু কাজ করে। তো অফিসার এক মুসলমান ভাইকে বলছে, তোমাদের তো শাবান মাস চলছে, সামনে রমজান, অনেক তোমাদের খরচ খরচা, তো প্রতি বছর আমি 20,000 করে বোনাস দিয়ে বছর দেব, আমি আগামীকাল একটু চলে যাচ্ছি আমেরিকায়, 6 মাস আর দেশে আসবো না, তো 10টার মধ্যে তুমি এসো, আমি কিন্তু 11টায় ফ্লাইট ধরবো, তার মধ্যে তুমি চলে এসো। এখন এই ব্যক্তি বোনাস নেওয়ার তাড়নায় সারা রাত আর ঘুম হয়নি, শাবান মাসে অ্যাডভান্স দিচ্ছে। সকালবেলা উঠে গোসল টোসল সেরে বাইকটায় চেপে বসেছে, চাবি ঘোরাতে গিয়ে দেখে চাবি না, পকেটে হাত দেয়, প্যান্টের পকেটে আর চাবি খুঁজে পাচ্ছে না, যেখানে রাখে সেখানে, খাঁচায় দেখে সেখানে, সব জায়গায় চাবি খোঁজে, চাবি আর পাওয়া যায় না। স্ত্রী বলছে, কি খোঁজো গো? যেই বলেছে দিয়েছে এক চড়, স্ত্রী মুখ ছুপড়ে পড়েছে, বলে মাত্রকে বলো না কি হারিয়েছে, মানে চাবি পাচ্ছে না, তুই মাথা খারাপ। স্ত্রী খুঁজলো, স্বামী খুঁজলো, ছেলে খুঁজলো, মেয়ে খুঁজলো, বাপ মা খুঁজলো, চাবি খুঁজতে খুঁজতে 12টা। ও ভাই বলেন না 10টায় যেতে বলেছিল বোনাস পাওয়া যাবে? কথা বলে। কিয়ামতের কঠিন ময়দানে মুজরিমিনদের আলাদা করে দিয়েছে আর ঈমানদারদের আলাদা করে দিয়েছে। এখন ঈমানদার এই প্রথম পার্থক্য করার সাথে সাথে মনে করবে জান্নাত, ও দৌড়ে চলে যাবে জান্নাতের দরজায়। যেই যাবে ফেরেশতা বলবে চাবি দাও, খুলে দিচ্ছি। যেই বলবে চাবি দাও, বান্দা তখন হাত আড়াবে, কথা পকেট তোমার আছে, হাত আড়াও। জীবনে নামাজ পড়েনি জলসা কমিটির সেক্রেটারি, নামাজ পড়েনি জলসা কমিটির সভাপতি, নামাজ পড়েনি ঈদগাহ কমিটির বিরাট বড় নেতা, বিরাট বড় তুমি কেশিয়ার, তুমি যাই হও না কেন, তোমার পকেটে হাত ঢোকাবে যাহারে, আমি তো চাবি দুনিয়ায় রেখে এসেছি, চাবি আনার জন্য হুজুরকে ডাক দাও। যে হুজুর বলেছিল কালিমা পড়লে জান্নাত, ও হুজুর কি ব্যাপার, আমি তো জান্নাতে গেলাম, তাড়িয়ে দিল চাবি নাই বলে। হুজুর বলবে, আমি তো বলেছিলাম জান্নাত, কবে তো বলিনি, আমি তো জান্নাত বলেছিলাম, কবে যাবে এটা তো বলিনি। হুজুর তাহলে বলেন কবে? হুজুর তখন এবার সত্য কথা চাপে পড়ে বলতে বাধ্য। পারা নম্বর 29, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা মুদ্দাসসির। আল্লাহ বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ঈমানদারেরা, তোমরাও কেন জাহান্নামে এলে? ঈমানদার তখন বলবে, আল্লাহ ঈমান ছিল বটে, তারপরও নামাজ পড়তাম না, তাই নামাজ না পড়ার জন্য জাহান্নামে এসেছি। ভাই বাপজি আমার, নামাজ যদি না পড়ো, সালাত যদি প্রতিষ্ঠা না করো, কোন ইমাম কোন আলেম তোমাকে জান্নাতে নিয়ে যাবে না। কতদিন পড়বে আল্লাহ ভালো জানে, পড়তে 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 বহুকাল পড়বে, বহুকাল। সুদ খেয়েছো যদি ক্ষমা না হয়, লোন নিয়েছো যদি ক্ষমা না হয়, বেপরদায় চলেছো, মহিলা সমিতি করেছো, বন্ধনের ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছো, হারাম খেয়েছো, আল্লাহ যদি ক্ষমা না করে পড়বে পড়বে কতদিন আল্লাহ ভালো জানে। এখন জাহান্নামের মধ্যে শাস্তি, শাস্তির মধ্যেও মানুষ দেখবেন কষ্টের মাঝেও একটু মস্তি করে, করে না করে না? দেখবেন যারা মাটি কাটে, মাথায় ওই ঝুড়ি, অত ভারী ঝুড়ি নিয়ে দেখবেন মাঝে মাঝে এর কিলে কিলে দিচ্ছে, এর লুঙ্গি ধরে টানছে, ওই কষ্টের মধ্যেও আনন্দ করে। তো জাহান্নামীরা তো বুঝতেই পারছে জাহান্নামের এই জ্বালা, ওখানে মজা করে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর ঈমানদার সবাই এক জাহান্নামে যাওয়ার পর এরা বলবে, দেখ দেখ মুহাম্মদকে মানত, দেখ দেখ আল্লাহকে বিশ্বাস করত, আমরা মানতাম না, আমরা না এলাম, এরা কেন এলো? এক তো জাহান্নামের জ্বালা আর অপর দুই টিটকিরির জ্বালা। ঈমানদাররা চলবে, আগুনে দগ্ধ হবে, অপর দুই টিটকিরির জ্বালায় আরো জ্বালাটা বেড়ে যাবে, ওইভাবে জ্বলতে থাকবে। কতদিন জ্বলবে আল্লাহ ভালো জানে, কিন্তু একটা দিন আমার আল্লাহর দয়া হবে। জিবরাইলকে ডাক দিয়ে বলবে, জিবরাইল যাও না, যাও জাহান্নামে একটু যাও, একটু চিৎকার করে কর, বলো কোন বান্দা জীবনে কোনদিন আমি আল্লাহ আমাকে বিশ্বাস করে নিয়েছিল, আমার রাসূলকে হাবিবকে বিশ্বাস করে নিয়েছিল, কিঞ্চিত পরিমাণ ঈমান কার মধ্যে আছে, ওদেরকে জাহান্নাম থেকে তুলে আনো। এখন
এখন জাহান্নামের ফেরেশতা মালিককে জিবরাইল যেই বলবে, জাহান্নাম থেকে যখন ঈমানদারগুলোকে ন্যূনতম ঈমান, ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যারা জীবনে একবার বলেছিল, বিশ্বাস করেছিল, ওদেরকে যখন তোলা হবে কি অবস্থা হবে জানেন জাহান্নামের? রব্বুল আলামিন পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হিজর, আল্লাহ বলেছেন রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। জোরে বলেন একটা আল্লাহু আকবার। কাফেররা আফসোস করবে আর বলবে, আমরা যদি একটু মুসলমান হয়ে থাকতাম সারা জীবন জাহান্নামে পড়তে হতো না, অন্তত একটা দিনের জন্য আমার আল্লাহ একটু দয়া করে আমাদেরকে একটু জান্নাতে পাঠিয়ে দিতেন। সেদিন কাফেররা আফসোস করবে। ভাই বাবজি আমার, তাহলে ঈমান আনার পরে সেই যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দেবেন, কেন শাস্তি পেয়ে আমরা জান্নাতে যাব? তাই জান্নাতে প্রথম চান্সে যাওয়ার জন্য রব্বুল আলামিন শিখিয়ে দিলেন, বান্দা তুমি মুত্তাকি হতে চাইলে নামাজ কখনো ছেড়ে দিও না। একটু জোরে জোরে বলা যাবে, নামাজ কখনো ছেড়ো না বান্দা। তুমি জানো পৃথিবীতে কোন প্রাণীকে আমি আল্লাহ এই সুন্দর করে ইবাদত করার তৌফিক দেই। কিয়ামতের দিন আল্লাহ বলেছেন 29 পারা 5 পৃষ্ঠা সূরাতুল কলামের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সুকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। যদি বলেন একটা আল্লাহু আকবার। কিয়ামতের দিন রব্বুল আলামিনের পায়ের গোড়ালি কেমন হবে আল্লাহ ভালো জানে। এই পায়ের গোড়ালি রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছে, পায়ের গোড়ালি আল্লাহ প্রকাশ করেছে। এখন বান্দা যে সেজদা দেয় দুনিয়ার কারোর পায়ে দেয় না, আল্লাহর পায়ে দেয়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ, কার পায়ে দেয়? আল্লাহর পায়ে। কিয়ামতের দিন ওই গোড়ালি আল্লাহ বার করবে। তার গোড়ালি কেমন? আমার আল্লাহ যেমন তেমন হবে, কেউ অস্তিত্ব বলতে পারে না। সুতরাং রব্বুল আলামিনের সিফাত কেউ বর্ণনা করতে পারে না। রব্বুল আলামিনের গুণ যেমন তেমন ভাবে তিনি তারা গোড়ালি প্রকাশ করবেন। আর গোড়ালি যেই প্রকাশ করবে চিৎকার করে ফেরেশতারা বলবে, তোমরা সবাই সিজদায় পড়ে যাও। যারা সারা জীবন সিজদা দিয়েছে তাদের কপালগুলো ঝুঁকে যাবে, আর যারা সিজদা দেয়নি কোমরগুলো তক্তা দিয়ে সাটিয়ে দেওয়া হবে, ওদের মাথা আর নত হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। নতুন সাইকেল দেখেছেন, নতুন সাইকেল যদি রেখে দেন, ও কিন্তু চেনটা জং পড়ে অনেক দিন পর 1.5-2 বছর পরে বার করবেন, পেটেল ঘোরাবেন, কট কট করে চেন কেটে যাচ্ছে। কেন? ওই শিকলগুলো রেগুলার খেলানো হয়নি বলে সব জংয়ে আটকে গেছে। এখন জোর করে মোড়া দিলে কট কট করে কাটবে। ঠিক তদ্রূপ রব্বুল আলামিন এই মানব দেহে যত অঙ্গ দিয়েছে, নামাজের মধ্যে সালাতের মধ্যে এগুলো সব খেলে। আর কিয়ামতের দিন যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে, ওদের মাথাগুলো আল্লাহর সামনে ঝুঁকে যাবে। কেন? এটা রেগুলার চালানো হতো, রেগুলার মস্ক করতো, রেগুলার তারা পড়তো, তাই কপালগুলো রবের সামনে ঝুঁকে যাবে। যদি বলা যাবে ভাই বাবজি আমার, তাই মুত্তাকি হতে গেলে তার